এই তো একজনের চোখ ফেলানো হয়েছে কয়দিন আগে। 10 মাস ধরে ভোগান্তির শিকার হচ্ছি হাসপাতালে। তারপরে কোনো রেসপন্স না করাতে মনে করেন যে তোমাদের যা ভালো লাগে তাই করো, এই বলছে তখন আমরা বাইরে এসে আমরা বিষ পান করি। এই প্রত্যেক সপ্তাহে কারো না কারো চোখ ফেলে দেওয়া হইতেছে। তো আমাদের এখন যে অবস্থা, শুধু পাথরের চোখ লাগায় মনে করেন চিকিৎসা এখানেই সীমিত। আমি একটা গরিব মানুষ, আমার পোলার বাপ নাই, আমি ইতিম। আগুন হ্যাঁ কর্ম করতেছিল, হ্যাঁ টাকা পয়সাতে আমি চলতেছিলাম, আমার তো এখন চলার মতন তো শক্তি হইতেছে না। এটা আমরা করতে চাইনি, আমাদেরকে বাধ্য করছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডক্টর মোহাম্মদ খায়ের চৌধুরী। 10 মাস ধরে ভোগান্তির শিকার হচ্ছি হাসপাতালে, কোনো চিকিৎসা দেওয়ার নামে উন্নত ট্রিটমেন্ট তো দিচ্ছেই না, প্লাস ফলো আপে রেখে মনে করেন চোখের আরও বেশি ক্ষতি করতেছে। এটা নিয়ে যখন আমরা কথা বলি মনে করেন করতেছি হ্যান নানা লিগে বাহানা দেখাই। কিছুদিন আগে আমি তারে জিজ্ঞাসা করি, স্যার আমার বাংলাদেশের কি চিকিৎসা শেষ? সে বলে যে হ্যাঁ তোমার বাংলাদেশের চিকিৎসা শেষ, স্যার আমারে রেফার করেন, আমি বিদেশেতে উন্নত ট্রিটমেন্ট নিতে চাই। কোনো কথা বলে না। 3 দিন জিজ্ঞাসা করছি, 3 দিনের পরে তাই সে বলে যে তোমার কাগজপাতি রেডি করো, আমি ব্যবস্থা করতেছি। এই বলার পরে কয়েকদিন যাওয়ার পরে সে আবার কি জানি উপর থেকে কোনো নির্দেশ আসছে কিনা তা জানি না, সে বলে যে আমি রেফার করতে পারবো না, তোমার যা খুশি তাই করো, তুমি প্রেস কনফারেন্স করবা কি পুলিশের কাছে অভিযোগ জানাবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তারপরে কালকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সিও আসছে, তার সাথে মিটিং করছে এবং অনেকেই ছিল। তারপরে আমরা আহতরা যাই, ওখানে গিয়ে মানে জিজ্ঞেস করি যে স্যার আমাদেরকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে, 10 মাস হয়ে গেছে, আর কোনো সময় দিতে পারবো না, আজকের মধ্যে জানাইতে হবে। উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরে পাঠানোই লাগবে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। তারপরে কোনো রেসপন্স না করাতে মনে করেন যে তোমাদের যা ভালো লাগে তাই করো, এই বলছে তখন আমরা বাইরে এসে আমরা বিষ পান করি। এখানকার হাসপাতালের ব্যবস্থা তেমন ভালো না, যে সকাল থেকে কালকে রাত্রেই বলা হয়েছে যে ক্লিনার এসে মানে গন্ধ বের হয়, আমরা থাকতে পারতেছি না। এখন পর্যন্ত ক্লিনার আসলো না, পরিষ্কার করে নাই। বাথরুমের অবস্থা ভালো না, রুগীরা তো এমনিই অসুস্থ, তারপরে যদি মনে করেন যে যেই বাথরুম মনে হচ্ছে ওখানে গেলে পরে বমি হয়। অনেকে চোখ মনে করেন এখন ফালাইতে হচ্ছে চিকিৎসার অভাবে। এখনও এই তো একজনের চোখ ফেলানো হয়েছে কয়দিন আগে, অনেকের পালাইতে হয় এখন। এই অনেকের চিকিৎসার অভাবে হাত কাটানো হচ্ছে, পা কেটে ফেরা হচ্ছে। আমাদের তো উন্নত মানের চিকিৎসা দরকার, উন্নত মানের চিকিৎসা পাচ্ছি না। এবং আমাদের এই পুনর্বাসন এবং জুলাই যুদ্ধ সনদ আত্মত্যাগের কথা যদি স্মরণ করে বা তারা মনে রাখে আমাদের যা দাবি দেওয়া ছিল পাওয়া ছিল সব যদি মানে তাদেরকে বুঝিয়ে দেয়, আমার মনে হয় এর ভিতরে বেরোতে আসতে পারবো। কারণ দেখেন বর্তমানে যারা আর কি হসপিটালে ছিল, হসপিটালের বাইরে ছিল, তাদের অনেকেরই কাজকর্ম নাই, অনেক অবস্থা খারাপ। হয়তো এরকমও হতে পারে। তো বর্তমানে তাদের অবস্থা খারাপ, ট্রমা সেন্টার কাজ করতেছে, পরবর্তী ভবিষ্যৎ আমাদের কি হবে, কি করব, কি করে খাবো আমরা। তো এখনও তো আমাদের কোনো মানে দায়ভার এই সরকার বা বিভিন্ন রাজনৈতিক সংগঠন তারা তো নেয়নি। আমি একটা গরিব মানুষ, আমার পোলার বাপ নাই, আমি ইতিম। আগুন হ্যাঁ কর্ম করতেছিল, হ্যাঁ টাকা পয়সাতে আমি চলতেছিলাম, আমার তো এখন চলার মতন তো শক্তি হইতেছে না। আমি তো কোনো জায়গার থেকে তো অনুদানও পাই নাই, কিছুই পাই নাই, তাহলে আমি কেমনি করে কী করবো? তাই আমি বললাম গেজেটের নাম তো পারে নাই, আমার কথা সামনে কি হবো আমি এই চিন্তা আমি করি। আজ হয়তো 2 দিন বেঁচে আছি, হয়তো নাও তো বেঁচে থাকতে পারি আমি, তখন আর দেখার মতন তো লোক নাই, তো তখন হ্যাঁ কী করে খাবো? তা আমি চাই ওর গেজেটের নাম জল বাড়াইতো। তো স্যারের কাছে যাই জিগেছি, স্যার তাহলে আর গেজেটের নামটা তো বাড়াইলাম না, তাহলে আপনারা তাহলে কেমনি কী করলেন? দেশে যাও গা, দেশে গেলে গেজেটের নাম বাড়াবো। তো দেশে গেলে যদি এনে এমআইএস বাড়াইছে, দেশে গেলে গেজেটের নাম কেমনি করে বাড়া? চোখের যে রুগীগুলা, ওদের এখন বর্তমান কন্ডিশন হইতেছে যে একটা চোখ তো ফালাই দিছে অলরেডি, প্রত্যেক সপ্তাহে কারো না কারো চোখ ফেলে দেওয়া হইতেছে।
আর সামনে এমন বলা হয়েছে আমাদের যে তাদের 2 চোখের সমস্যা ওদেরও চোখ ফেলে দিতে হবে। এখন আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি যে আর আমার সামনে আমি আগে দেখতাম, এখন আন্দোলনের পর থেকে আমার এখন এমন অবস্থা যে আমি সামনে চোখে দেখবো না, আমার 2 চোখে ফেলে দিতে হবে। তো তাদের কথা হচ্ছে এটার জন্য কি দুনিয়াতে কোথাও কোনো চিকিৎসা নাই? আমরা জানি যে আমাদের চিকিৎসা ক্ষেত্র বাহিরের দেশে খুবই উন্নত, যে কারো যদি চোখও না থাকে তারা সেই জায়গায় এমন একটা জিনিস লাগায় যেটার মাধ্যমে সে অন্ততপক্ষে দিক নির্দেশনা পায় যে সে কোন দিকে যাবে বা কী দেখবে, অন্তত একটা ছায়া পর্যন্ত সে দেখতে পারে। তো আমাদের এখন যে অবস্থা শুধু পাথরের চোখ লাগায় মনে করেন চিকিৎসা এখানেই সীমিত, তারপরে তাদেরকে ট্যাবলেট দিয়ে মনে করেন বলা হইতেছে যে ঠিক আছে তোমরা এর মধ্যেই থাকো। তো এখন যাদের বর্তমানে এখনও চোখ আছে, যাদের চোখে এখনও এমন আছে, এক একজনের চোখে 10টা 12টা করে প্লেট আছে এক একটা চোখে, তো অন্ততপক্ষে এদের চোখটা যদি আমাদের বাঁচায় রাখার জন্য কি পরিমাণ উন্নত চিকিৎসা বা কীভাবে সেভাবে ডাক্তাররা বসে আলোচনা করুক, তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বাইরে হলে বাইরে পাঠাক বা যেখানে যেটা করা লাগে সেটা করুক। এখানে যেহেতু তারা দেশের জন্য করছে, তারা দেশের কাছে যদি এটা বলে যে আমরা আমাদের উন্নতভাবে চিকিৎসা চাই, যেটার মাধ্যমে আমরা সামনে অন্ততপক্ষে আমরা দেখতে পারি, তাদের তো দুনিয়ার আলো দেখাটাই বন্ধ হয়ে যেতেছে। এটাই হতেছে তাদের মেন অভিযোগ যে চিকিৎসা, আমাদের উন্নত চিকিৎসা লাগবে। এটা কিভাবে আমরা দেশের জন্য করছি, দেশ আমাদের জন্য কিভাবে ম্যানেজ করবে এটা দেশ বুঝবে, সরকার বুঝবে। আমরা আমাদের সরকারকে বুঝাইছি, আমাদের সরকারকে বসাইছি, উনি এই বিষয়গুলো দেখবে।